আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকায় লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ছড়িয়েছে উদ্বেগ। দীর্ঘদিন ধরে স্থাপিত ডিএআর ক্যাম্পে বর্তমানে মাত্র 2 জন এসপি ও জওয়ান কর্মরত থাকায় গোটা এলাকা ও বিদ্যালয়ের নিরাপত্তা কার্যত বিপর্যস্ত। অভিযোগ, এই সুযোগে প্রতিদিন রাতে বিদ্যালয়ে চলে যাচ্ছে সমাজদ্রোহীদের দখলে। এত কম সংখ্যক কর্মী দিয়ে এলাকা ও শিক্ষাঙ্গন সুরক্ষা দেওয়া সম্ভব নয়, তাই অবিলম্বে ডিএআর ক্যাম্পে আরও পুলিশ কর্মী মোতায়েনের দাবি জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আসলে আমিও দেখেছি এটা, এই যে বোতলগুলি, এটা আসলে মাঠের ভিতরে না, মাঠের একদম সাইডে এবং ড্রেনে আছে, একদম ওয়ালের পাশে আছে। কারণ দিনের বেলা এগুলি কেউ করে না, তো এটা মনে হয় রাত্রে করে। যারা সমাজবিরোধী, যারা স্কুলকে ভালোবাসে না, তারাই হয়তো করতে পারে। স্কুলের আশেপাশে এগুলি ফেলে দিয়ে দেয়, খাও না। এগুলি যদি যারা অভ্যস্ত খেতে, তারা নিরাপদ জায়গায় খাও। এগুলি যাতে ছোট ছোট বাচ্চারা চোখে না পড়ে, সেভাবে তারা ফেলে দাও, এটাই আমি তাদেরকে বলবো। আর এগুলির থেকে দূরে থাকলেই সবচেয়ে ভালো। এবং পাশে আমাদের একটা ক্যাম্প আছে, আসলে ক্যাম্পে আমি জানতে পারলাম সংখ্যায় খুব কম, 2 জন না 3 জন এরকম আমি জানতে পারছি। তো 2 আর 3 জন তারা কতটুকু সব দিকে খেয়াল রাখতে পারবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস আছে। তো এই ক্যাম্পে যদি আর কিছু রাইফেলম্যান বাড়ায় দেওয়া দেয়, হয়তো এটা আর একটু সতর্ক হইব মানুষ, এবং আমাদের স্কুল রক্ষণাবেক্ষণ আরও সুন্দর হয়ে উঠবে, এবং এলাকারও মানুষ নিশ্চিন্ত হইব। রাইফেলম্যান যখন বাড়ায়, তো তারা 2 আর 3 জন কতটুকু পাহারা দিতে পারবে, এটাই একটা সন্দিহান। কারণ তারা নিজেদের নিরাপত্তা রক্ষা করব না গ্রামের দিকে তারা রক্ষা করব, এই হলো আমার ব্যক্তিগত মত। স্কুলটার নাম লক্ষ্মীছড়া রামকৃষ্ণ হায়ার সেকেন্ডারি স্কুল, কাঞ্চনমালা, পশ্চিম ত্রিপুরা, 17 গোলাঘাটি বিধানসভা। আমি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক, আমার নাম দিলীপ দেববর্মা।